বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, আমরা কার জন্য ইবাদত করি, নিজের জন্য নাকি আল্লাহর জন্য? দেখি আল কোরআন কি বলে। আল কোরআন সর্বপ্রথম আমাদের ইবাদত করার জন্য ঈমান আনতে বলছে। কার উপরে? বেল গায়েবের উপরে। সেই বেল গায়েব কি? বেল গায়েব কি অদৃশ্য কোনো বস্তু নাকি লুকায়িত কোনো বিষয়? এখানে বেল গায়েবের যে শব্দ, সেই শব্দর অর্থ লুকায়িত কোনো বস্তু, আর সেটি আপনার ভিতরে, আমার ভিতরে, বাইরে নয়। বাইরে কোনো ইবাদত আল কোরআন দেখায়নি। যদি দেখিয়ে থাকে তাহলে প্রমাণ করেন। তাহলে আল কোরআন বলতো না তুমি তোমার হাত ভালো করো, তুমি তোমার পা ভালো করো, চোখ ভালো করো, হালাল রিজিক খাও, তুমি তোমার অন্তর আত্মাকে পবিত্র করো। এগুলো কি বাহিরে করতে বলছে, নাকি আমার ভিতরে আমার জন্য এই ইবাদতগুলো নিয়ে আসছে? প্রিয় বিশ্ববাসী, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। আল কোরআন আমাদের যে ধর্ম এনে দিয়েছে, সেই ধর্মটা হলো নিজের ধর্ম, স্বীয় ধর্ম, স্বীয় আল্লাহর ধর্ম, মানে নিজ আল্লাহর ধর্ম। আমার ভিতরে অদৃশ্য একটি শক্তি আছে, অজানা একটি শক্তি আছে, সেই শক্তিটাকেই আল্লাহ বলা হয়। যেমন আমি দৃশ্যমান একটি মানুষ, আমার একটি অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের ভিতরে অদৃশ্য একটি পাওয়ার বা শক্তি বা আত্মা আছে। এখন সেই আত্মাকে কিন্তু দেখানো যায় না, ওকে ধরা যায় না, ওকে ছোঁয়া যায় না, কিন্তু আত্মার যে ভাণ্ড, তাকে কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়। ঠিক এই ভাণ্ডের ভিতরে যারা আছে তাদেরকে ভালো করা, পবিত্র করা, এবং আমার ভিতরে যে পাওয়ার আছে, সেই মূল পাওয়ারটা বা শক্তিটা হলো একটি পবিত্র সত্তা। সেই পবিত্র সত্তার সাথে আমার ভিতরে যে কুকামনা, কুবাসনা, যাদেরকে আল কোরআন নফসে আম্মারা বলেছে, সেই আম্মারা নফস গুলোকে ভালো করে সেই পবিত্র যে জীবন আছে, পাওয়ার আছে, তার সঙ্গে একত্রিত হওয়ার নামই হলো স্বীয় পবিত্র ধর্ম, নিজের আত্মাকে পবিত্র করার ধর্ম, নিজের আল্লাহর ধর্ম। তাহলে নিশ্চয়ই আল্লাহ যে বিষয়, সেটি একটি পাওয়ার। আমরা তার ইবাদত করলেও যায় আসে না, না করলেও যায় আসে না। ইবাদত করতে হয় কার? পৃথিবীতে দেখেন যত সৃষ্টি আছে, সে মানুষ হোক, পশু পাখি, যে কোনো সৃষ্টি হোক, সকল সৃষ্টি এরা কেহই পুরুষ নয়, সবই নারী। পৃথিবীতে যা কিছু দেখেন প্রকৃতিতে, সবই নারী। দেখতে পুরুষ হলেও এরা নারী। কারণ পুরুষ একটি আত্ম পাওয়ার, একটি শক্তি। সেই শক্তিকে যতক্ষণ পর্যন্ত একটি মানুষ ধারণ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেই পুরুষের দাবিতে বা আল্লাহর দাবিতে বা নিজের পবিত্র প্রশান্ত আত্মার দাবিতে কেউ আসতে পারবে না। এটা মহাসত্য। কেননা আমাদেরকে ধর্মই মানা দেওয়া হয়েছে এই নারী থেকে পুরুষ হওয়ার জন্য, নারী অস্তিত্বকে কায়েম করে পুরুষ জীবনের সাথে একত্রিত হওয়ার জন্য। আমরা যারা পৃথিবীতে, এই যে আমি যে আকার সুরত ধরে আছি, এই আকার সুরতটা কি? আমরা সবাই কিন্তু বলবো যে এটা পুরুষ মানুষ, এটা আদম সুরাত,
কিন্তু আমি দেখতে পুরুষ হলেও আমি কিন্তু সেই নারীর যে যে সকল সৃষ্টি প্রকৃতিতে নারীর গর্ভে যা কিছু আছে সেগুলোর জীবন নিয়ে কিন্তু আমরা এই মানব জীবন পরিচালিত করে থাকি। তাহলে এখানে যে পুরুষ সেও নারী, যে নারী সেও নারী, সকল সৃষ্টিরাই নারী। পুরুষ হলো অদৃশ্য একটি শক্তি, যাকে দেখানো যায় না, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক তারই আবার ইবাদত করতে হয়। তাহলে দেখেন, নারী ইবাদত করে পুরুষের জন্য, পুরুষ হওয়ার জন্য। পুরুষ জীবনটাকে যে ধরতে পারে সে চির অমরত্ব লাভ করে, সে হয়ে যায় হায়াতুল মোরসালিন। আমার কথার ভিতর অনেক গভীরতার জ্ঞান রয়েছে, জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। নিশ্চয়ই আপনারা ভালো করে শ্রবণ করবেন, বুঝে আনবেন। আমি মানুষ হয়তো দেখতে ছোট, কিন্তু আমার যে কথাগুলো, এই কথাগুলো আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করি না, আমরা নিজের ইবাদত করি। আর সেই নিজের ইবাদতের যে মূল যে জীবনটা, সেই জীবনটাই হলো আল্লাহ। তাহলে যদি আলাদা করে দেখানো যায় আমরা আল্লাহর ইবাদত করব, আবার যদি নিজের ধর্ম, স্বীয় ধর্ম, নিজের অস্তিত্ব কায়েমের ধর্ম যদি দেখা যায়, তাহলে আমি আমার নিজের আল্লাহর ইবাদত করি, অন্য কোনো আল্লাহর উপাসনা বা ইবাদত করি না। এটাই মহাসত্য। আশা করি অল্প কথার ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বিষয়টি আপনারা জ্ঞানে আনবেন। এ বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।